হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমরা রাইট ফ্রম ভার্ব কি আসলে এটা সিম্পলি জানার চেষ্টা করব। রাইট ফ্রম অফ ভার্ব এর মিনিংটা আমরা ভেঙে ভেঙে একটু বোঝার চেষ্টা করি, তারপর আপনাদের আমি বই থেকেও এবং কিছু উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দেবো রাইট ফ্রম ভার্বটা কি। রাইট অর্থ আপনার সঠিক বা সত্য, মানে রাইট, রাইট ইনফরমেশন, সঠিক সঠিক বা সত্য, রাইট। তারপর হচ্ছে ফর্ম, ফর্ম হচ্ছে আপনার গঠন। রাইট ফর্ম মানে সঠিক গঠন অফ ভার্ব, মানে ভার্বের সঠিক গঠন। আমরা যে সময় ভার্বটা ইউজ করি, আমরা যেরকম আই ইটিং রাইস, হি ইটস রাইস, হি গোজ টু আমেরিকা, লাভ টু ডু ইট, এই জায়গায় দেখুন প্রত্যেকটা ভার্বের কিন্তু একরকম নয়। এই জায়গায় ইটিং, এই জায়গায় ইটস, এই জায়গায় গোস, এই জায়গায় লাভ, শুধু লাভের সাথে কিছু যোগ হচ্ছে না। এরকম ভাবে আপনার সঠিক ফর্মটা ইউজ করাটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এর অনেক রুলস আছে, এই রুলস নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বটা কি এটা বোঝার চেষ্টা করতেছি। ওকে, আশা করি অনেকে বুঝে গেছেন, আর একটু বোঝানোর চেষ্টা করি আমি। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হলো ভার্বের সঠিক ফর্ম। বাক্যে ভার্ব অনেক রূপে ব্যবহৃত হয়, যেমন এই জায়গায় আমরা উদাহরণ দিয়েছি আই এম রিডিং রাইস, এই জায়গায় প্রথমে ইটিং, আই এম ইটিং, এই যে এম ইউজ করা হচ্ছে, এই জন্য আমাদের ইটিংটা ইউজ করা হচ্ছে, আইএনজিটা ইউজ করা হচ্ছে। তারপর এই জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা এজন্য আমাদের এস যোগ করা হচ্ছে, তারপর এস বা ইএস যুক্ত হবে, কিন্তু এই জায়গায় ইটস এর সাথে অবশ্যই এস যুক্ত হয়, এবং গোস, এই ডো এর সাথে গোস ডাস, এই যে এরকম হয় যদি ও শেষে থাকে। ওকে, তারপর আমরা লাভ টু ডু ইট, মানে আমি এটা করতে পছন্দ করি। তারপর আমরা একটু বই থেকে আলোচনা করি। এই জায়গায় দেখুন, ইংরেজিতে নির্ভুলভাবে কমিউনিকেট করতে হলে একটি ভার্ব কোথায় কোন রূপে ব্যবহৃত হতে পারে তা জানা একান্ত অপরিহার্য। আরেকবার বলি আমি, ইংরেজিতে নির্ভুলভাবে কমিউনিকেট করতে হলে একটি ভার্ব কোথায় কোন রূপে ব্যবহৃত হতে পারে তা জানা একান্ত অপরিহার্য। আর এই ভার্ব এর সঠিক রূপ ব্যবহার জানার পদ্ধতিকে রাইট ফর্ম অফ ভার্ব বলে। মানে ইংরেজিতে আমরা যে ভার্বটা ব্যবহার করি ওটা সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এদিকে রুলস আছে, আমরা রুলস নিয়ে অবশ্যই নেক্সটে আলোচনা করব। ওকে, আমরা গুড বাই। আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন, রুলস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট